চোর দিয়ে চুরি বন্ধ করা যায় না, ডাকাতদের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না। যারা আল্লাহকে ভয় করে এমন খোদাভীরু নেতৃত্ব না আসা পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক। আজকে আমরা ভ্যাট দেই, আমরা ট্যাক্স দেই, তারা আমাদের ট্যাক্সের টাকা, করের টাকা, ভ্যাটের টাকা বিদেশে পাচার করে। আমরা চাই না আমাদের কোনো মেয়ের উপরে এসিড নিক্ষেপ করা হোক। জনগণ ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, আর সরকার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। সেই সুযোগ আর মানুষ কোনো সরকারকে দেবে না বলে মন্তব্য করেছেন মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন গান্ডারিয়া সূত্রাপুর থানা শাখার উদ্যোগে গান্ডারিয়া কাঠের পুল চত্বরে গণসমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আজকে আমরা ভ্যাট দেই, আমরা ট্যাক্স দেই, আমরা আমাদের দেশে কর দেই, আমরা খাজনা দেই, অথচ যাদেরকে সরকার নিযুক্ত করি তারা আমাদের ট্যাক্সের টাকা, করের টাকা, ভ্যাটের টাকা বিদেশে পাচার করে। 14 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, 14 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, গোটা ব্যাংকে লুটপাট করা হয়েছে। আজকে গরিবের টাকা নিয়ে ওরা কেসুনিতে তারা জুয়া খেলে, ওরা আমাদের টাকা নিয়ে অবৈধ মদ পান করে, ওরা টাকা নিয়ে স্কোয়াটার মধ্যে আনন্দ ফুর্তি করে। এটা আমরা দেখতে চাই না। আমরা চাই মানুষের শান্তি, মানুষের মুক্তি, মানুষ ইজ্জাতের গ্যারান্টি, মানুষের কণ্ঠের মুখের স্বাধীনতা চাই, লেখনী স্বাধীনতা চাই, মানুষের নিরাপত্তা চাই। মানুষ দরজা খুলে ঘুমাবে, পাহারা দিবে সরকার, যেখানে ডাকাত থাকবে না, চোর থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, গুন্ডা থাকবে না, বদমাশ থাকবে না। মনে হয় যেন এমন এক দেশ আমরা চাই, এই দেশের মধ্যে ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, পুরুষ, মহিলা, মুসলমান এবং হিন্দুরা সবাই নিরাপত্তায় বসবাস করতে পারবে, এরকম একটা দেশ আমরা চাই। আমরা কি চাই? আজকে ব্যবসায়ীরা ব্যবসা করবে, চাঁদা দিতে হবে না। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করবে, কোনো গুন্ডা তাদের উপরে হুমকি দিতে পারবে না। আমরা কি চাই? আজকে একজনের বিল্ডিং বানাবে, সেখানে চাঁদা চাওয়ার জন্য কেউ আসতে পারবে না। আজকে আমরা কি চাই? চাকরিজীবী চাকরি নিবে, যোগ্যতার ভিত্তিতে, সেখানে ঘুষ দিয়ে চাকরি দিতে হবে না। আমরা কি চাই? একজনের চাকরির পদোন্নতি ঘটবে, যোগ্যতার ভিত্তিতে, কোনো পার্সু করে ঘুষ দিয়ে পদোন্নতি আমরা দেখতে চাই না। আমরা কি চাই? এমন এক বিচারালয় চাই যেখানে বিচার হবে ইনসাফের ভিত্তিতে, কারোর হুকুমের, কারোর ইশারায় বিচার হবে না। অথচ আমরা কি দেখেছি? বিগত সরকারগুলি পুরা বিচারালয়গুলি তাদের এক দলীয় অফিস বানিয়েছে, উপর থেকে যেইভাবে নির্দেশ আসছে ঠিক বিচারকরা সেইভাবেই বিচার কার্য সম্পূর্ণ করছে। এইটা আমরা দেখতে চাই না। স্বাধীন বিচারালয় চাই, যেখানে বিচারকরা স্বাধীন থাকবে, যে দোষী তাকেই শাস্তি প্রদান করবে, আর যে দোষী না তাকে ছেড়ে দিবে। অথচ আমরা বিগত দিনে কি দেখেছি? যারা খুনি, যারা দোষী, তারা উন্মুক্ত আকাশের নিচে ঘুরছে, আর যারা দোষী না তারা ধুকে ধুকে জেলখানায় মারা গেছে। যারা দোষী তারা তো বুক ফুলিয়ে হাঁটছে, আর যারা দোষী না তারা ফাঁসির রশিতে ঝুলছে। এই দেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই গরিব, দুঃখী, মেহনত মানুষ একই কাতারে থাকবে, রাজা, বাদশা, প্রজা, শ্রমিক, মালিক একই দস্তারখানে খানা খাবে। এইটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই মানুষের মর্যাদা, আশরাফুল মাখলুকাত, এই মানুষের মর্যাদা আমরা দেখতে চাই, তাদের সম্মান, ইজ্জত আমরা দেখতে চাই, তাদেরকে ইজ্জতহীন করুক, এইটা আমরা দেখতে চাই না। আমরা চাই না আমাদের কোনো মেয়ের উপরে এসিড নিক্ষেপ করা হোক। আমরা চাই না আমার কোনো মা বোন ধর্ষিতা হোক। আমরা চাই না আমার কোনো মা বোন না খেয়ে থাকুক। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন এক বাংলাদেশ যেখানে পুরুষদের অধিকার থাকবে, মহিলাদের ন্যায্য অধিকার প্রদান করা হবে,
যেখানে মেথরদের, কুলিদের, শ্রমিকদের, ঋষিদের, চামারদের, প্রত্যেকটা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে, এরকম এক দেশ আমরা দেখতে চাই। যাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় নিয়েছি তারা একই অবস্থায় নাই। তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। শুধু বট গাছই না, আপনি চিন্তাও করতে পারবেন না শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমার পিয়ন তো হেলিকপ্টারে ঘুরে। ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করছে। কত হাজার কোটি টাকা? আপনাদের ঢাকার এক যুবলীগের সভাপতি জুয়ার আসরে একই টেবিলে 200 কোটি টাকা হারছে। কত কোটি টাকা? 200 কোটি টাকা। কিন্তু তার চেহারার পরিবর্তন হয়নি, চেহারার পরিবর্তন হয়নি। বুঝেন তো, যাদেরকে ভোট দিয়েছেন তাদের অবস্থাটা কি? কিন্তু যারা ভোট দিয়েছেন ভোটারদের অবস্থাটা কি? আপনি তো ওহি আলু কি তরকারি जो पहले से स्वाब भी है। আলু তরকারি 100 বছর আগেও আলু তরকারি, আজকেও আলু তরকারি, তার তো পরিবর্তন হয় নাই। জনগণের পরিবর্তন হয় নাই, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কিন্তু যাদেরকে ভোট দিয়েছি তারা দেশটাকে লুটপাট করে ফেলেছে। তা বলতে পারেন, হুজুর আমরা বারবার ভোট দেই কেন? আসলে সমস্যা এখানে আমাদের বাংলাদেশি মানুষের স্মৃতিশক্তি 40 দিন থাকে। কতদিন? 40 দিন। 40 দিন পরে সব ভুলে যায়। এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত আন্দোলন, এত সংগ্রাম, এত কিছু, বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছিল, জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছিল, চুরি ডাকাতি লুটপাট হয়েছিল, সব ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণেই এই সুযোগে এই সমস্ত দুশ্মনেরা আমাদের বারবার ধ্বংস করে ফেলছে, আমাদের দেশটাকে লুটপাট করে ফেলছে, আমাদের দেশটাকে চুরি করে সব ধ্বংস করে ফেলছে। সমাবেশে সূত্রাপুর থানার সভাপতি আলহাজ মোহাম্মদ মাসুম হাওলাদারের সভাপতিত্বে বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা KM শরীয়তুল্লাহ সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। নতুন কোন স্বৈরাচার আমরা দেখতে চাই না, ঠিক কিনা ভাই বাবা? নতুন কোন স্বৈরাচারকে আমরা মাথা দাঁড়া দিয়ে উঠতে দিতে পারি না। ভাইয়ের আমার, 24-এর স্বাধীনতার পরে আমরা দেখেছি কেউ কেউ নতুন করে চাঁদাবাজের খোলস পাল্টে আবার পথে দাঁড়িয়ে গেছে, চাঁদাবাজি শুরু করে দিয়েছে, দখলদারি শুরু করে দিয়েছে। ফলগুলোতে নোংরা রাজনীতির মাধ্যমে শিক্ষাঙ্গনগুলোকে আবারও গরম করে তোলার চেষ্টা করছে। সেই সুযোগ বাংলার মানুষ নতুন করে আর কাউকে দিতে চায় না। ভাইয়ের আমার, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সজাগ থাকতে হবে। নতুন কোন স্বৈরাচারকে বাধা জানাতে দেওয়া হবে না। নীতির পরিবর্তনের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে। আর পদ্ধতিতে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটি নিউজ, ঢাকা।